নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। এতদিন আমার নামটা জানানো হয়নি, তাই আজকে আমার নামটা জানালাম। তাহলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি কুমড়োর ছক্কা। আজকে যেহেতু মঙ্গলবার, তাই ভাবলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এটাই করে ফেলি। তাহলে আমার রান্নাটা শুরু করি। প্রথমে আমি কিছু মশলা ভেজে নেব। জিরে, ধনে আর মৌরি, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। মশলাটা ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি একদম রান্নার শেষে দিয়ে দেব, তাহলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে আমার। আর মিষ্টি কুমড়ো নিয়েছি প্রায় আধা কেজির মতন, আর 2টো আলু, আর সামান্য ছোলাও দেব রান্নায়। এবার মিষ্টি কুমড়োটা হালকা করে ভেজে নেব। মিষ্টি কুমড়োটা আমার ভাজা হচ্ছে। এদিকে দেখুন, এই যে ভাজা মশলা আমার হয়ে গেছে, মিষ্টি কুমড়ো ভাজাও হয়ে গেছে। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মিষ্টি কুমড়োটা তুলে নিলাম। এবার আমি কড়াতে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এই ফোড়নটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার গন্ধটা খুব সুন্দর হবে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি আলু দিয়ে দেব। 2টো আলু নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এই মিষ্টি কুমড়োর ছক্কা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1 চামচের কম হিং দিয়ে দিলাম, তবে হিং দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। আর যেহেতু এটা নিরামিষ রান্না, এখানে খুব বেশি কোনো মশলা যাবে না, সেজন্যই হিংটা দিলাম। এবার আলুতে সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে এবার আমি আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলাটা দিয়ে দিলাম। 2 মুঠ ছোলা দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কম দিতে পারেন। ছোলাটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর দিচ্ছি সামান্য আদা বাটা, এই 2 চা চামচের মতন। আদা বাটা দিয়ে ছোলা আর আলুটাকে একটু কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দেব। একটু ঢেকে দিলাম। আর এখানে একটা বাটিতে আমি কিছু মশলা গুলে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই 3টে গুঁড়ো মশলাকে একটু জলে গুলে আমি একটা মশলা তৈরি করে রাখবো। খুব বেশি ঘন হবে না মশলাটা, একটু পাতলা পাতলাই করে করব। মশলাটা গুলে নিলাম। এইভাবে মিষ্টি কুমড়োর ছক্কা করবেন, বাড়িতে খুব ভালো লাগে। আলুটা কষে গেছিলো, আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি। এবার ওই গুলে রেখেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি এখন অবধি লবণ দেইনি, এই এখন দিলাম। আর দেব সামান্য মিষ্টি। আমি তো সব রান্নাতে মিষ্টি দিয়েই থাকি। এবারে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, আলু আর মিষ্টি কুমড়োটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঢাকাটা তুলেছি। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসছে। এবার উপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টা। ঠিক এইরকমই হবে গ্রেভিটা, খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, এই টাইপের মাখা মাখা হবে। এবার আমি এটা নামিয়ে নিলাম।
এইভাবে মিষ্টি কুমড়োর ছক্কা করবেন, খুব ভালো লাগে খেতে। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার রান্নাটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।